আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। বিএনপির আন্দোলন ধীরে ধীরে উবে যাচ্ছে বলছেন ওবায়দুল কাদের। অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সংকেত, জুম্মা খুতবা পূর্ব বয়ান। গরমে স্কুল খুলে সরকার বাচ্চাদের পুড়িয়ে মারতে চাচ্ছে, রাজধানীতে স্যালাইন বিতরণকালে রিজভী এসব কথা বলেন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপির আন্দোলন ধীরে ধীরে উবে যাচ্ছে বলে মনে করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেছেন, গণ উত্থান থেকে লিফলেট বিতরণ নেমে আসা, এটা কি আন্দোলনের উত্তাল হবার লক্ষণ, না আন্দোলন ধীরে ধীরে ফিজলট আউট হচ্ছে এমন লক্ষণ? এছাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ যে কৌশল নিয়েছে তা নিয়ে সাংবাদিকদের কথা বলার দরকার নেই বলে উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে বিএনপি থেকে অংশ নেওয়া ৬৭ জনকে দল থেকে বহিষ্কার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা এখানে সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। বিএনপির ব্যাপার বিএনপি দেখবে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও অসহনীয় তাপমাত্রা আল্লাহ তাআলা ক্রোধের বহিঃপ্রকাশ, মানুষের অপকর্ম, অপরাধ ও গুনাহের শাস্তির সতর্ক সংকেত, যাতে মানুষ সর্বপ্রকার গুনাহের কাজ পরিহার করে আল্লাহর হুকুম পালনে আগ্রহী হয়। আসুন বিরাজমান অতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির বিপর্যয় থেকে মুক্তির জন্য তওবা ইস্তেগফার করি, আল্লাহর নিকট আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলাই রহমতের বৃষ্টি নাজিল করে অতিরিক্ত তাপমাত্রা দূর করে দেবেন। গতকাল জুম্মার খুতবা পূর্ব বয়ানে পেশ ইমাম এসব কথা বলেন। শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাস্তাঘাট এত উত্তপ্ত যে মানুষ কম বের হচ্ছে। এরই মধ্যে স্কুল কলেজ শনিবার খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অর্থাৎ বাচ্চাদেরও এ সরকার আগুনের পুড়ে মারতে চাচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর ফকিরাপুলে বিএনপির খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা পাকিস্তান আমলেও গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম, অথচ এই সরকার রমজান মাসেও 15 দিন স্কুল খোলা রেখেছিল, যেখানে স্কুল সপ্তাহে 2 দিন বন্ধ। তার মধ্যে শনিবার স্কুল কলেজ খোলা রেখে বাংলাদেশ যে অগ্নিবর্ণ হয়ে উঠেছে, সেই আগুন রাঙা বাংলাদেশের মধ্যে এই বাচ্চাদের ঠেলে দেওয়া হচ্ছে। তীব্র তাপপ্রবাহের জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, বাংলাদেশ এখন উত্তপ্ত আগুনের মতো পরিবেশ। এই উত্তপ্ত গরম মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এজন্য একমাত্র দায়ী এই গণবিরোধী সরকার। এরা নদী রক্ষা করতে পারেনি, ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে, অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কিছুই করছে না। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা পুড়িয়ে তাপকেন্দ্র করলে দেশের কোনো লাভ হবে না, গাছ, ফসল, মাছ পুড়ে যাবে। তিনি আরও বলেন, কুয়াকাটায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে, বাগেরহাটে রামপালে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছে, যার কারণে সমুদ্র পাড়ে নারকেল গাছে আর নারকেল ধরে না, ফসল হয় না। আমাদের নিঃশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, উজাড় করে দেওয়া হচ্ছে। বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এ দেশে নদী খাল বিল দিয়ে ভরা, কিন্তু সেই নদী খাল বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সারা দেশে গরমে উত্তপ্ত হয়ে পড়েছে। 41 ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে 43 বা 44 ডিগ্রি তাপমাত্রা। এরকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনো পড়েনি। সারা মরুভূমি গরমের মতো অনুভূতি হচ্ছে। যে দেশে এত গাছপালা, এত নদী, সে দেশে এরকম গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতির, নদী ভরাট করার নীতির কারণে এই পরিস্থিতি হয়েছে।